দেবী পুরাণে বলছে এই অসুররা লোকপরায়ণ, এরা কল্যাণকারী, এদের মধ্যে অকল্যাণ ঢুকাতে হবে। শিব ছিল পশুপালক, পশুপালক তাকে বাঘের চামড়া পরিয়ে দিল। বাঘ কোথাকার জন্তু? বাংলার সম্পদ। বাঘের চর্ম, অর্থাৎ একটি বাঘকে হত্যা করা হয়েছে তার পোশাক পরার জন্য হত্যাকারী শিব বাঘের চামড়া পরিয়ে দেওয়া হলো, অর্থাৎ একটা নৃশংস পশু ঘাতী। তাকে পশুপতি বলা উচিত। যে পশু চর্ম পরিধান করে, যে পশু চর্মতে অবস্থান করে, তাকে পশুপতি বলা যায় কি? যায় না। বুদ্ধের কাউন্টার হিসেবে তৈরি করা হলো শিবকে। আদিন্না দানা বেরামানি শিক্ষা পাদাং সমাধি আমি। বললো যে অন্য যদি তোমাকে কিছু না দিতে চায়, অন্যের অবর্তমানে তুমি তার জিনিসকে নিতে পারবে না। শিবকে চুরি করানো ধরা হলো, বলা হলো মুসা পাদা বেরামানি শিক্ষা পাদং সমাধি আমি। মিথ্যে কথা বলবে না। দেবী পুরাণ পড়ে দেখুন। দেবী পুরাণে মহিষাসুরকে হত্যা করার জন্য নারদকে শিব কি জ্ঞান দিচ্ছে? বলছে এই অসুররা লোকপরায়ণ, এরা কল্যাণকারী, এদের মধ্যে অকল্যাণ ঢুকাতে হবে। পরিষ্কার করে দেবী পুরাণে শিব চরিত্রকে যদি পেতে চান তাহলে দেবী পুরাণ আপনাদের অবশ্যই পড়তে হবে। সেখানে পরিষ্কার ভাবে ঘোর অসুরের রাজ্যে সমস্ত মানুষ খোলা দরজা রেখে ঘুমাতে যায়। নারীরা সম্মান পায়, মায়েরা সম্মান পায়, বোনেরা সম্মান পায়, যার জন্য ঘোর অসুরকে তারা যত্ন করে, তারা পূজা করে। সেই ঘোর অসুরের চরিত্রের উপরে কালিমা লিপ্ত করার জন্য দুর্গা সহ আরো অনেক ল্যাংটো বাহিনী তৈরি করলো। ল্যাংটো বাহিনী কেন? নারদ বর্ণনা করছে দুর্গাকে যে বর্ণনা করছে নারদ, ব্রহ্মবৈবর্ত পুরাণ তাকে খুলে দিয়েছে। পৃথিবীতে বেশ্যা যাদের বলি, স্বর্গে তাদের অপ্সরা বলা হয়। দেবী দুর্গার মা মেনকা কত পুরুষের সঙ্গ দিয়েছে তার একটা লিস্ট আমি করেছি, ওই বইটায় পেয়ে যাবেন। কতবার অ্যাবর্শন করেছে, কতবার সন্তানকে বিসর্জন দিয়ে আবার ওই ব্রথেলে চলে গেছে, অর্থাৎ স্বর্গ চলে গেছে, তার একটা লিস্ট আমি দিয়েছি আমার বইতে, আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনাদের আর বলতে হবে না যে দুর্গা প্রতিমা করতে কেন ওই পল্লীর মাটি লাগে। সে কাহিনী সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, একটা আবরণ উন্মোচন হয়ে যাবে। আমি ওই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার সংস্কৃতিকে ধ্বংস করার জন্য। ওরা এরকম একটা কাল্ট, এরকম একটা ন্যারেশন আমাদের সামনে নিয়ে এসেছিল। সেই ন্যারেশন শিবের ন্যারেশন, সেই ন্যারেশন দেবী দুর্গার ন্যারেশন। আর এটা শুনে শিবের মহাপ্রসাদ পাওয়ার জন্য বাবা, ছেলে, মা, মেয়ে সবাই পাগলা হয়ে গেছে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য, অর্থাৎ গাঁজা খাওয়ার জন্য। গাঁজা একটা মহাপ্রসাদ, যেখানে গৌতম বুদ্ধ বললেন সুরা মেরেও মাচ্চ পমদত্তানা বেরামানি শিক্ষা পাদং সমাধি আমি। সুরা খাবে না, নেশা করবে না, এই শিক্ষা গ্রহণ করলাম। পঞ্চশীল শিবের মুখ দিয়ে হয়ে গেল, পঞ্চাননের মুখ দিয়ে হয়ে গেল। কাউন্টার করা হলো আমার বুদ্ধকে, যে বুদ্ধের নীতি পালন করে বাংলা একদিন শব্দ ডিঙা মধুকর করে একেবারে তার নৌকাতে চন্দ্র সূরজ হলুই ধৈরা তারকে ফুল ছড়াতো। এর সেই বাংলা নিকৃষ্টতম বাংলাতে পরিণত হয়ে গেল। এবং কাদের দ্বারা পরিণত হয়ে গেল? তারা হচ্ছে এই ঘোষ, বোস, দত্ত, গুহ মিত্র এবং তাদের প্রভুরা। পাঁচটা আপনারা বিদ্যাসাগরের কুলিনকুল সর্বস্ব এবং সম্বন্ধর নির্ণয় বইটি পড়বেন, ওই তালিকাটি সেখানে দেওয়া আছে। কারা এই বাংলায় এসেছিল এবং তাদের জন্য কি ধর্ম আচরণ ঠিক করা হলো। আর এইটা শেষ পেরেকটা পুঁতে দিলেন পাল যুগকে শেষ করে দিয়ে সেনেরা আমার বাংলার নৌযাত্রাকে বন্ধ করে দিল। ফাহিয়েন পর্যন্ত, হিউয়েন সাং, ফাহিয়েন
মেগাস্তিনিস যারাই ভারতে এসেছে তারা দেখে গেছে ভারতের বৈভব, তারা দেখে গেছে ভারতবর্ষের সম্পদ, তারা দেখে গেছে। আপনারা বলুন তো, একেবারে আমাদের হর্ষবর্ধন পর্যন্ত সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীরা, সর্বশ্রেষ্ঠ পণ্ডিতেরা আমাদের বুদ্ধ ভিক্ষুর পায়ের কাছে এসে পড়াশুনো করত। নালন্দা বিশ্ববিদ্যালয়, এরকম হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছে সারা পৃথিবীর সেরা সেরা স্কলাররা। ধ্বংস করে দেওয়ার পরে একটি বিশ্ববিদ্যালয় আছে যেটা 1 নম্বরে আছে। ভারতবর্ষের একটি বিশ্ববিদ্যালয় বলুন যেটা যেটা মেধা সত্তায় তালিকায় আছে, নেতি নেতি। অর্থাৎ আমার সপ্তডিঙা মধুকরের মধ্যে এই যে ধ্বংসটা হলো তার একটা গান আছে, সুন্দর গান, যেটা তার উপরে একটা আর্টিকেল আমার ছিল, সোনার দাঁড় পবনের বৈঠা। সেখানে আমি লিখেছিলাম, ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। অর্থাৎ এই যে তোর ভাঙা নৌকায় চড়ে আমি দূরের পাড়ি ধরতাম না, বাঙালি যে দূর দূর সমুদ্রে পাড়ি দিয়ে বাংলাকে ঐশ্বর্যশালী, সম্পদশালী, শিক্ষা দীক্ষা প্রজ্ঞায় সর্বশ্রেষ্ঠ করেছিল, ওই যে সেন আমলে ব্রাহ্মণ্য নীতি গ্রহণ করে তার ফুটা নৌকায় চড়ে বাংলা ধ্বংস হয়ে গেল। বৃহৎবঙ্গে দীনেশচন্দ্র সেন লিখছে যে বল্লাল সেন নীতি করে দিল যে বহির বাণিজ্য নিষেধ হলো। আজ থেকে বহির বাণিজ্য যখন নিষেধ করা হলো, তখন বাংলার যে নৌকা বাইশ দিত আসলে তারা ঢালি, সেই ঢালি বাহিনী শেষ হয়ে গেল। বঙ্কিমচন্দ্র লিখেছে তার দেবী চৌধুরানী, বাঙালি যেদিন লাঠি ত্যাগ করিল সেদিন থেকে বাঙালির শৌর্য ধ্বংস হয়ে গেল। অর্থাৎ নৌ বাণিজ্য যে মুহূর্তে শেষ হয়ে গেল, সেই নৌ বাণিজ্য শেষ হওয়ার পরে বাংলার যে বৈভব সেটা চলে গেল। আর বাংলার এই বৈভব শেষ করে দেওয়ার পরে শুরু হলো দুর্গা পূজা। এখন বইয়ের সমস্যা নেই, হাজার হাজার বই বেরোচ্ছে মহিষাসুরকে সমর্থন করে। অ্যানথ্রোপোলজিস্টরা তাদের দিচ্ছে, ঐতিহাসিকরা তাদের গবেষণা দিচ্ছে, আর্কিওলজিস্টরা তাদের গবেষণা দ্বার খুলে দিয়েছে। সুতরাং আমরা যদি এই আন্দোলন চালিয়ে যেতে পারি তাহলে মহিষাসুর হবে একদিন ঐতিহাসিক চরিত্র। মহিষাসুর হবে এরকম একটি ছত্র দিয়ে যে অশোক সমগ্র বিশ্বকে জাগাতে চেয়েছিলেন। এই মহিষাসুর আন্দোলনই এই বাংলাকে তার নিজস্ব সংস্কৃতি ফিরিয়ে দিতে পারবে। আপনাদের সবাইকে মৈত্রীময় অন্তরের ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় ভীম, জয় ভারত, জয় মহিষাসুর।